ক্রিকেট গোল বলের খেলা, যখন তখন মোড় নিতে পারে। বন্ধু তুমি, শত্রু তুমি, এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারছে না বাংলাদেশ শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে এলো সুপার ফোরে, সেই শ্রীলঙ্কা এখন বাংলাদেশের জয়ের দিকে তাকিয়ে আছে। ক্রিকেটে শেষ বলে কিছুই নেই। এশিয়া কাপের সুপার ফোর জমে উঠেছে। পয়েন্ট টেবিলের লড়াইয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দলই 2 পয়েন্ট করে পেয়েছে। শ্রীলঙ্কা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি, তবে তাদের ফাইনালে খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। তবে সেই স্বপ্নের সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হাতে রয়েছে সুপার ফোরের আরও 2টি ম্যাচ। একটি ম্যাচ ভারতের বিপক্ষে, আরেকটি পাকিস্তানের বিপক্ষে। যদি টাইগাররা এই 2টি ম্যাচে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে 6। ফলে স্বাভাবিকভাবেই ফাইনালে জায়গা করে নেবে লিটন বাহিনীর দল। অন্যদিকে ভারত ও পাকিস্তান, যারা বর্তমানে 2 পয়েন্ট নিয়ে অবস্থান করছেন, তারা নিজেদের পরবর্তী ম্যাচগুলো হেরে যায়, তবে তাদের পয়েন্ট থাকবে আগের জায়গাতেই, অর্থাৎ 2 করে। শ্রীলঙ্কার সামনে এখন মাত্র একটি ম্যাচ ভারতের বিপক্ষে। যদি তারা বড় ব্যবধানে ভারতকে হারাতে পারে এবং বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে বড় ব্যবধানে হারায়, তাহলে ফাইনালের আরও একটি টিকেটের জন্য লড়াই হবে রান রেটের ভিত্তিতে। ক্রিকেট বিশ্লেষকরা অবশ্য বলছেন বাংলাদেশের সামনের পথটা কঠিন, কারণ ভারত ও পাকিস্তানের মতো দলকে পরপর ম্যাচে হারানো সহজ নয়। তবে ক্রিকেট এমন এক অনিশ্চয়তার খেলা, যেখানে কিছুই বলা যায় না আগেভাগে। অতীতে বহুবার ছোট দলগুলো বড় দলকে হারিয়ে দিয়েছে। সুপার ফোরে আসার পথেই বাংলাদেশকে শ্রীলঙ্কার দিকেই তাকিয়ে থাকতে হয়েছিল। সেই শ্রীলঙ্কা এবার তাদের শেষ ভরসা হিসেবে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। নিজেদের প্রথম 2 ম্যাচ হেরে কোণঠাসা লঙ্কানরা এখন ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কেবল বাংলাদেশের সম্ভাব্য জয়ের উপর ভিত্তি করে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। শ্রীলঙ্কার বাকি রয়েছে একটি মাত্র ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে লঙ্কানদের পয়েন্ট হবে 2। অন্যদিকে পাকিস্তান, যারা ইতিমধ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে 2 পয়েন্ট পেয়েছে, তাদের বাকি আর একটি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আর ভারত এখন পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে 2 পয়েন্ট অর্জন করেছে। এ অবস্থায় যদি বাংলাদেশ তাদের পরবর্তী 2 ম্যাচ জয় করে, তাহলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 6। বাকি 3 দলের পয়েন্ট থাকবে সমান 2 করে। তখন রান রেটের হিসাব অনুযায়ী দ্বিতীয় দলটি উঠবে ফাইনালে। সেক্ষেত্রে লঙ্কানদের জন্য একটি মাত্র সম্ভাবনা তৈরি হবে, যদি তারা বড় ব্যবধানে ভারতকে পরাজিত করতে পারে এবং বাংলাদেশের জয়গুলো হয় বড় ব্যবধানে। শুধু জিতলেই হবে না, রান রেটের ব্যবধান তৈরি করাও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বাংলাদেশ দলের জন্য বিষয়টি কিছুটা সহজ। তাদের এখন মূল লক্ষ্য 2টি ম্যাচে জয় পাওয়া। এমনটি হলে হিসাবের দরকারই পড়বে না ফাইনালের জায়গা নিশ্চিত করতে। তবে 1 ম্যাচ জয় পেলেও বাংলাদেশের সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে নির্ভর করতে হবে অন্যান্য ম্যাচের ফল এবং রান রেটের ওপর। আজ বাংলাদেশ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে ভারতের বিপক্ষে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এরপর 25 সেপ্টেম্বর একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এই 2টি ম্যাচ বাংলাদেশের জন্য শুধু খেলার লড়াই নয়, সম্মান, আত্মবিশ্বাস এবং ফাইনালের স্বপ্ন জয়ের লড়াইও বটে। ভারতের বিপক্ষে জয় মানে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাওয়া। একইভাবে ভারতও জানে আজকের ম্যাচে জয় মানে ফাইনাল প্রায় নিশ্চিত। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য এখন সময়টা কাটছে প্রার্থনায়। যারা একসময় বাংলাদেশকে নিজেদের ওপর ভর করে সুপার ফোরে নিয়ে এসেছে, তারাই এখন বাংলাদেশের জয়ের দিকেই তাকিয়ে আছে ফাইনালের আশায়। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।